আসসালামু আলাইকুম। সকল অফার আপডেটের পর নতুনভাবে রবিতে গিফট প্যাক হিট করা যাচ্ছে। এই সিস্টেমে গিফট করলে 25 জিবি 252 টাকা, 20 জিবি 238 টাকা, 15 জিবি 220 টাকা এবং 10 জিবি 175 টাকাতে হিট করা যাবে। যেহেতু এটা গিফট প্যাক তাই সকল প্যাকেজ অল বিডিতে গিফট করতে পারতেছেন। আমরা প্রথমে দেখে নিব কিভাবে প্যাকেজগুলো গিফট করতে হয়, তারপরে আমি লাইভ প্রুফ দেখাবো। দেরি না করে চলুন দেখে নেই কীভাবে রবি গিফট প্যাকগুলো হিট করতে হয়। সর্বপ্রথম দেখে নিন 25 জিবি 252 টাকাতে কীভাবে গিফট করবেন। প্রথমে আপনার ফোন থেকে মাই রবি অ্যাপ ওপেন করুন। তারপর নিচে 3 ডট থেকে মোর অপশন সিলেক্ট করুন। বাম পাশের এই গিফট অপশন সিলেক্ট করুন। তারপর প্রসেস টু গিফট, এখানে গিফট প্যাকের ইন্টারফেস দেখতে পারতেছেন। এইখান থেকে আপনি কাকে কত জিবি দিবেন তা নির্ধারণ করে আরেকজনের সিমে গিফট করতে পারবেন। কাস্টমারকে আমি 25 জিবি দিব, তাই এখান থেকে 25 জিবি সিলেক্ট করব। SMS মিনিট 0 থাকবে। ভ্যালিডিটির এখানে এসে মেয়াদ করে দিব 7 দিন। সোজা কথায় 7 দিন মেয়াদে 25 জিবি গিফট করবেন। প্যাকেজ সাজানোর পর প্রসেস টু গিফট অপশন ক্লিক করুন এবং এখানে কাস্টমারের নাম্বার দিন। সেন্ড অ্যাজ গিফটে ক্লিক করলে এই নাম্বারে 25 জিবি চলে যাবে। গিফট শেষ হওয়া মাত্র আপনি চলে যাবেন গুগল শিটে। প্লাস আইকনে ক্লিক করে একটা নতুন শিট নেবেন। শিট প্রথমে ব্ল্যাঙ্ক থাকে, আমি একটা সাজিয়ে রাখছি, এইটা দেখুন। আমার এখানে যা যা আছে আপনারা এরকমই একটা ফরম্যাট তৈরি করবেন। নেম, প্যাক, নাম্বার, হিট তারিখ সহ যা যা আছে এইগুলা আমি একটা ফিল আপ করি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। প্রথমে নেম, কাকে দিলেন অফারটা তার নাম, প্যাকেজে কত জিবি কত মিনিট দিচ্ছেন তা। তারপর আছে নাম্বার, ফোন নাম্বারের এখানে প্রথমে একটা ইমোজি দিয়ে স্টার্ট করতে হবে, না হলে নাম্বারের যে 0 থাকে সেটা উঠবে না। হিট তারিখে যেদিন অফারটা হিট করতেছেন সেই তারিখ। এইবার ভালো করে বোঝার চেষ্টা করুন। আপনি অফার দিবেন 1 মাস মেয়াদে, কিন্তু দিচ্ছেন 7 দিন। এই সাপ্তাহিক প্যাকেজটা কিভাবে মাসব্যাপী ব্যবহার করবে সেই সিস্টেমটা দেখে নিন। তার আগে প্রাইস এবং ভ্যালিডিটির দুইটা খসড়া করে দেখাই, বুঝতে সুবিধা হবে। 7 দিন মেয়াদে 25 জিবি দেওয়ার জন্য খরচ করলাম 235 টাকা। এবার ভালো করে বুঝুন, 7 দিন পরে কিন্তু কাস্টমারের ফোনের এমবি মিনিট সব 0 হয়ে যাবে। তার আগেই এই এমবির মেয়াদ বাড়াতে হবে, তাহলে আর এমবি মিনিটগুলো চলে যাবে না। 7 দিন মেয়াদের এই প্যাকেজ কবে শেষ হবে এবং নেক্সট কবে মেয়াদ বাড়াতে হবে সেটা নির্ধারণ করা যাবে ক্যালেন্ডার থেকে। এখানে দেখুন, আমি 21 তারিখে কাস্টমারকে 7 দিন মেয়াদের এমবি দিলাম, তাহলে 21 তারিখ হবে প্রথম দিন, 22 তারিখ দ্বিতীয় দিন, 23, 3, 4, 5, 6, 7, তাহলে 27 তারিখ পর্যন্ত কাস্টমার চালাতে পারবে। এই 27 তারিখেই যদি আপনি আরও 7 দিন মেয়াদে কোনো একটা এমবি গিফট করেন তাহলে আরও 7 দিন বৃদ্ধি পাবে। তাহলে আমাদের মেয়াদ বাড়াতে হবে কত তারিখে? এই 27 তারিখে, কারণ 27 তারিখে সব এমবি মিনিট চলে যাবে। আমি যদি আরও 7 দিন মেয়াদে এই নাম্বারে এমবি গিফট করে দিই, আরও 7 দিন মেয়াদ বৃদ্ধি পাবে। এখন কথা হলো আপনি কত জিবি গিফট করবেন। যেই দিন মেয়াদ শেষ হয়ে যাচ্ছে ওই দিন আপনি মাই রবি অ্যাপের মধ্যে ঢুকে গিফট অপশন থেকে মিনিট 0 করে দিয়ে 100 এমবি 7 দিন মেয়াদে গিফট করে দিবেন, যার মূল্য কাটবে 15 টাকা। 7 দিন মেয়াদে যেহেতু দিলাম, তাহলে কাস্টমার আরও 7 দিন ব্যবহার করতে পারবে। সেই সাথে আমার আরও 15 টাকা খরচ হলো। তাহলে আমরা 27 তারিখে 7 দিন মেয়াদ বৃদ্ধি করে দিছি। এই 7 দিন পরে আবারও মেয়াদ বাড়াতে হবে। তাহলে প্রথমে দিলাম 7 দিন মেয়াদে এমবি, আবার 7 দিন মেয়াদ বৃদ্ধি করে দিলাম, মোট 14 দিন। আবার আমরা 7 দিন মেয়াদ বৃদ্ধি করব কবে, সেই তারিখ কিভাবে বের করব দেখুন। 27 তারিখে দিছি 7 দিন মেয়াদে, তাহলে 27 তারিখ 1, 28, 2, 3, 4, 5, 6, 7, 2 তারিখে মেয়াদ শেষ হয়ে যাবে। 2 তারিখে আমরা আবার 7 দিন মেয়াদ বৃদ্ধি করে দিব। আপনারা অবশ্যই এক্সেল শিটের মধ্যে এই তারিখগুলো লিখে রাখবেন এবং প্রত্যেক দিন ঘুম থেকে উঠে এই এক্সেল শিট চেক করবেন এবং মেয়াদ বাড়িয়ে সেটা সবুজ কালার করে রাখবেন। প্রথমে এমবি গিফট করবেন 7 দিন মেয়াদে, তারপরে 7 দিন মেয়াদ বাড়াবেন, 7 দিন মেয়াদ বাড়াবেন, 7 দিন মেয়াদ বাড়াবেন, মোট 3 বার, তাহলে 4 সপ্তাহ হয়ে গেল। এদিকে টাকার হিসাবটা দেখুন, আপনাকে মোট 3 বার মেয়াদ বাড়াতে হবে। একবার মেয়াদ বাড়াতে খরচ কাটে 15 টাকা, 100 এমবি 7 দিন মেয়াদে 15 টাকা কাটে। তাহলে হিসাবটা দেখুন, গিফটের এমবি সহ 3 বার মেয়াদ বাড়িয়ে মোট কাটতেছে 280 টাকা।
আমরা জানি রবিতে এখন 10% ডিসকাউন্টে ব্যালেন্স পাওয়া যাচ্ছে, তাহলে 10% ডিসকাউন্ট ব্যালেন্স বাদ দিলে মূল্য আসে 252 টাকা। আশা করি 25 জিবি হিট আপনারা বুঝতে পারছেন। এবার দেখে নিন 20 জিবি 238 টাকাতে কীভাবে হিট করতে হয়। এখান থেকে 7 দিন মেয়াদে 20 জিবি দিবেন, মূল্য কাটবে 220 টাকা। তাহলে 220 টাকার আমরা গিফট করতেছি, আর 3 বার মেয়াদ বাড়াতে হবে। একবার মেয়াদ বাড়ানোর জন্য 15 টাকা করে যাবে। 3 বার 15 টাকা আর 220 টাকা, 265 টাকা মোট খরচ। এইখান থেকে আমাদের 10% ডিসকাউন্ট ব্যালেন্স যদি বাদ দেই তাহলে খরচ হয় 238 টাকা। দেখে নিন 15 জিবি 220 টাকাতে কীভাবে হিট করবেন। প্রথমে 7 দিন মেয়াদে দিবেন 15 জিবি, যার মূল্য আসবে 200 টাকা। আবার 3 বার মেয়াদ বাড়াতে হবে 15 টাকা করে, তাহলে মোট 245 টাকা। এর থেকে 10% ডিসকাউন্ট ব্যালেন্স বাদ দিলে 220 টাকা হয়। 10 জিবি 175 টাকাতে কীভাবে দিবেন। প্রথমে 7 দিন মেয়াদে 10 জিবি দিবেন, যার মূল্য আসবে 150 টাকা। এক সপ্তাহ পরে আবারও 7 দিন মেয়াদে 100 এমবি গিফট করতে হবে, যার মূল্য আসবে 15 টাকা। এভাবে 3 বার গিফট দিলে 195 টাকা মোট মূল্য হয়। এর থেকে 10% ডিসকাউন্ট ব্যালেন্স বাদ দিলে 175 টাকা হয়। অফার হিট তো শিখলেন, এবার দেখে নিন আসলেই মেয়াদ বাড়বে কি না। পরীক্ষা করার জন্য ইজি প্ল্যান থেকে আমি 1 জিবি ডাটা কিনে নিচ্ছি। দেখুন আমার 1 জিবি ডাটা আছে, যার মেয়াদ 27 অক্টোবর শেষ হয়ে যাবে। তার ঠিক একদিন পরে আমি আবার 100 এমবি 7 দিন মেয়াদে কিনতেছি, যার মূল্য 15 টাকা। ওকে, এইবার আমার ইন্টারনেটের মেয়াদ লক্ষ্য করলে দেখবেন 28 তারিখ হয়ে গেছে। আমি যদি এটার উপর ক্লিক করি তাহলে দেখেন এক জায়গায় এমবি শো করতেছে এবং 1.1 জিবি ভ্যালিড টিল 28 অক্টোবর, মানে আগের এমবি এবং আজকের এমবিটা অ্যাডজাস্ট হয়ে গেছে। আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আমার প্রিয় ব্যক্তিদেরকে কমেন্টের মধ্যে দেখতে পারবো। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।